আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের একজন জাতীয় নেতা, বিখ্যাত নেতা, যার পিছনে লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে, তিনি হলেন নাহিদ ইসলাম। এই নাহিদ ইসলামের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, যে দলটির নাম হলো এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। সেই জাতীয় নাগরিক পার্টির প্রধান হলেন নাহিদ ইসলাম। এই নাহিদ ইসলাম বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে অনেক আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে নাহিদ ইসলাম বলছেন, এক দলকে বিতাড়িত করা হয়েছে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত মৌলিক অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচন চাচ্ছে না। তারা বলছে এক দলকে বিদায় করেছি আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়। অর্থাৎ তারা আওয়ামী লীগকে বিদায় করেছে, বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয়, এমন কথাটি নাহিদ ইসলাম আজকে বলেছেন। এই যে নাহিদ ইসলাম এই ধরনের কথা বলেন, এই ধরনের কথা বলার কতটুকু সক্ষমতা তার রয়েছে, তার ব্যক্তিগত সক্ষমতা, রাজনৈতিক সক্ষমতা কতটুকু রয়েছে? তারা একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে। তারা বলছে বাংলাদেশের মৌলিক অধিকার নিয়ে এই নতুন রাজনৈতিক দলটি কাজ করবে, সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু তাদের সেই আত্মপ্রকাশের পর থেকে তারা নানানভাবে সমালোচিত হচ্ছেন। তাদের পিছে এখন হাতে গোনা কয়েকজন ব্যক্তি ছাড়া আর কেউই নেই, সকলে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একটি কথা প্রচলন রয়েছে, অতিবার বেরো না, জোরে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে খেয়ে ফেলবে। অনেকেই বলছেন এই নাহিদ ইসলামরা অতি বড় হয়ে গিয়েছিল, তারা হুড় করে উপরের দিকে উঠে গিয়েছিল, যার কারণে এখন তারা জ্বরের কবলে পড়েছে, তারা এখন মাটিতে নুয়ে পড়ছে। একটি গাছের গোড়াতে যে শিকড় থাকে, সেই শিকড় যদি শক্ত না হয় তাহলে সেই গাছ কখনো টিকে থাকতে পারে না। একটি রাজনৈতিক দলের শিকড় হলো নেতাকর্মী। নেতাকর্মীরাই কিন্তু একটি রাজনৈতিক দলকে টিকিয়ে রাখে। কিন্তু আমরা কি দেখছি, এই নাহিদ ইসলামরা কি ওই রকমভাবে নেতৃত্ব তৈরি করতে পেরেছে? তারা নিজেরাই কি এখন পর্যন্ত নেতার মতো নেতা হতে পেরেছে? তারা কর্মী জন্ম দেওয়ার আগেই, মাঠ পর্যায়ে কর্মী সৃষ্টি করার আগে তারা নিজেদেরকে জাতীয় নেতা হিসাবে নিজেদেরকে উপস্থাপিত করছে, যার কারণে অনেকেই বলছেন তাদের ওই উদ্যত্তপূর্ণ কার্যক্রমের জন্য, নিজেদেরকে সর্বজান্তা ভাবার জন্য, নিজেদেরকে খুব বড় নেতা ভাবার জন্যই তারা মুখ থুবড়ে পড়েছে। যেমন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এই নাহিদ ইসলামদের কথার কর্ণপাত করার কোনো প্রয়োজনীয়তা তারা বোধ করেন না। নাহিদ ইসলামরা কি বলছেন, তারা জাতীয় নির্বাচন চাচ্ছেন না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কার না হয়, যতক্ষণ পর্যন্ত মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত না হয়। এখন একটি অনির্বাচিত সরকার কতদিন থাকবে? তারা কতটুকু মৌলিক অধিকার নিয়ে কাজ করতে পারবে? বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে, তারা বারংবার মনে করিয়ে দেবে যে এটি একটি অনির্বাচিত সরকার। এই অনির্বাচিত সরকারকে আগামী 4-5 বছর ক্ষমতায় দেখতে চাচ্ছে নাহিদ, সারজিদ, হাসনাত আবদুল্লাহরা। এই যে নাহিদ ইসলামরা বলছেন পরিপূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত, মৌলিক অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে তারা কোনো উপকার নির্বাচন চান না। এই কথাটি বলার ইখতিয়ার তাদেরকে কে দিয়েছে? তারা সবেমাত্র শুক্র 8 দিন হলো একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে। এখন পর্যন্ত তারা মাঠ পর্যায়ে কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারছে না। তারা এই ধরনের কথা কিভাবে বলে? তাদের সেই এখতিয়ার কি রয়েছে? তারা কি বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল? তাদের তো এখন পর্যন্ত নিবন্ধনই হয়নি। ও একটি কথা বলে রাখি, আগামীকাল 20 তারিখ, এই 20 তারিখের মধ্যে যে সকল রাজনৈতিক দল আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাদেরকে নিবন্ধন করার জন্য আহ্বান করা হয়েছে নির্বাচন কমিশন থেকে। অর্থাৎ আজকে 19 তারিখ, আগামীকাল 20 তারিখ, 20 তারিখের মধ্যে তাদেরকে আবেদন করতে হবে নির্বাচন কমিশনে। কিন্তু নাহিদ ইসলামরা সেই আবেদন করছেন না, উল্টো তারা মামার বাড়ির আবদার করে বসেছেন নির্বাচন কমিশনের কাছে। তারা বলছেন তাদেরকে আরও 3 মাস সময় দিতে হবে। এখন বিএনপি বলছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, কাট অফ টাইম হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করার জন্য বিএনপি যে সকল অংশীদার রাজনৈতিক দল রয়েছে, অংশীদার ব্যক্তিরা রয়েছে,
তাদের সাথে আলোচনা করবেন, হয়তো তারা রাজপথে আন্দোলনে নামবেন ডিসেম্বরে নির্বাচন আদায় করার জন্য। এখন নাহিদ ইসলামরা বলছেন আমাদেরকে আরও 3 মাস সময় দিতে হবে, 3 মাস পরে আমরা কি করব, নির্বাচন কমিশনে আবেদন করব আমাদের নিবন্ধনের জন্য। এটি বলতে গেলে মামার বাড়ির আবদার। এখন নাহিদ ইসলামরা প্রকৃতপক্ষে কি করতে যাচ্ছে? আমাদের বাংলাদেশে যে সকল রাজনৈতিক বিশ্লেষক রয়েছে, যাদের মুখ থেকে আমরা অনেক তথ্য শুনে থাকি, যারা অনেক অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন, তারা বলছেন নাহিদ ইসলামরা লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার পথ খুঁজছে। এই যে নাহিদ ইসলামরা বলছে যদি বাংলাদেশে পরিপূর্ণ সংস্কার ছাড়া এই অন্তর্বর্তী সরকার নির্বাচনে ব্যবস্থা করে, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কিনা সেটি তারা ভেবে দেখবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে পরিপূর্ণ সংস্কার না হবে, মৌলিক অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত যদি এই সরকার নির্বাচন দেয়, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। এখন ভাই, আপনি যে অংশগ্রহণ করবেন জাতীয় নির্বাচনে, আপনার কি নিবন্ধন হয়েছে? বা আপনি কি সেই যোগ্যতা অর্জন করতে পেরেছেন? আপনাদের দল কি সেই যোগ্যতা অর্জন করতে পেরেছে? আপনাদের এই দল কি প্রত্যেকটি উপজেলায় কমিটি দিতে পেরেছে? তারা কি জনসম্পৃক্ত হতে পেরেছে? এটি কিন্তু এখন সবচেয়ে বড় কথা। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ বলেছেন জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একই সাথে দিতে হবে। গণপরিষদ নির্বাচন কেন দিতে হবে? জুলাই আগস্টকে স্বীকৃতি দেওয়ার জন্য। এই জুলাই আগস্টের অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি গণপরিষদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এই অন্তর্বর্তী সরকারকে, নির্বাচন কমিশনকে। সেই দাবিটি তারা করছেন। এখন কথা হলো, আপনারা কিসের ভয় পাচ্ছেন? কেন এত ভয় পাচ্ছেন? আপনারা কি মানুষের মনের মধ্যে জুলাই আগস্ট জোরপূর্বকভাবে চাপিয়ে দিতে চাচ্ছেন? এই জুলাই আগস্টে যে অভ্যুত্থানটি ঘটেছে, জুলাই আগস্টে যে আন্দোলনটি ঘটেছে, এটি তো একটি অনন্য আন্দোলন, এটি তো বাংলাদেশের একটি বিরল আন্দোলন। এটিকে মানুষ কেন ভুলে যাবে? আপনারা আইন পাশ করে কি মানুষের মনে সেটিকে জায়গা করে দিতে পারবেন? মানুষ যদি ভুলে যেতে চায়, যেমন 71 সালকে কেউ কি ইচ্ছা করলে মুছে দিতে পারবে? মানুষের মন থেকে মুছে যাবে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন কিন্তু 71 থাকবে, ততদিন মুক্তিযুদ্ধ থাকবে। মানুষের মন থেকে কখনোই মুছে ফেলা যাবে না। তাহলে আপনারা এই অভ্যুত্থান নিয়ে, গণ আন্দোলন নিয়ে কেন ভয় পাচ্ছেন? আপনারা কি ভাবছেন এই গণ অভ্যুত্থান, এই গণ আন্দোলন মানুষের মন থেকে মুছে যাবে? আর মানুষের মন থেকে যদি মুছে যায়, আপনারা কি জোরপূর্বকভাবে সেখানে ঠাঁই দিতে পারবেন? তারা যে ধরনের কথা বলছে, তাদের কথাবার্তা শুনে মনে হয় তারা ব্যাপক জনপ্রিয় ব্যক্তি, তাদের রাজনৈতিক দলটি ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশের এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে তাদের দলটির অবস্থান। তারা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তারা সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভ করবে। এমনভাবে তারা কথা বলছেন, এমনভাবেই কথা উপস্থাপন করছেন। কিন্তু তাদের কথা এখন কিন্তু আর সাধারণ মানুষ খাচ্ছে না, রাজনৈতিক দলগুলো খাচ্ছে না। বিএনপি এই মুহূর্তে কিন্তু তাদের চালচলনকে সন্দেহের চোখে দেখছে, তাদের সেই কৌশলকে সন্দেহের চোখে দেখছে, যার কারণে বিএনপি বলছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। কোনো নীল নকশায় কাজ হবে না, কোনো কৌশল কাজ হবে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। না হলে বিএনপি তার অংশীদারদের সাথে নিয়ে রাজপথে আন্দোলনে নামবে। বিএনপি যদি আন্দোলনে নামে, বিএনপির পক্ষে কি আপনাদের মতন 50-60 জন ব্যক্তির উপস্থিতি থাকবে? আপনারা একটি সময় একটি ফেসবুক স্ট্যাটাস দিলে রাজু ভাস্কর্যের সামনে হাজার হাজার ব্যক্তিরা উপস্থিত হতো, হাজার হাজার শিক্ষার্থীরা উপস্থিত হতো। সেই দিন ফুরিয়ে গেছে। এখন আর আপনাদের ফেসবুক স্ট্যাটাসে কাজ হয় না। আপনাদের ডাকে এখন 20 থেকে 50 জন সাধারণ শিক্ষার্থী উপস্থিত হয় না। যেহেতু আপনারা এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, যার কারণে এখন আর আপনারা সেই সম্পৃক্ততা পাচ্ছেন না। সকল দলমত নির্বিশেষে আপনাদের পিছনে যে সকল ব্যক্তিরা দাঁড়াতো, তারা কিন্তু আর আপনাদের ডাকে সাড়া দিচ্ছে না। এটি হয়তো আপনারা বুঝে গেছেন। এই কারণে আপনারা এখন তালবাহানা করছেন, আপনারা উসিল্লা খুঁজছেন
কিভাবে তাড়াতাড়ি এই পর্যায় থেকে বিদায় নেওয়া যায়, রাজনৈতিক মাঠ থেকে বিদায় নেওয়া যায়। কারণ আপনারা এই মুহূর্তে জনসম্পৃক্তহীন, আপনারা এই মুহূর্তে কোণঠাসা, আপনাদের রাজনৈতিক দল এই মুহূর্তে মুখ থুবড়ে পড়েছে। এমন কথাটি কিন্তু আমরা বারংবার রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে শুনছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।